ওদের জন্য কোরআন শরীফ হেদায়েত ইয়াফতা যারা আল্লাহর অদৃশ্যর উপর ঈমান আনছে। সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর তারা নামাজরে কিতা করে, কায়েম করে, আর আল্লাহর রাস্তাত খয়রাত করে আল্লাহর দেওয়া সম্পদ থাকিয়া। এটা বৈশিষ্ট্য মানুষের মধ্যে মুমিন যারা গেছে আছে নিনা না, পার্থক্য তোলা আছে নিনা না। আল্লাহরে যদি আপনি কই না দেখলে মানতা নাই, পৃথিবীর কোনো মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, মুকররির কেউ আপনারে মানাইবার জুকা কোনো দলিল বা কোনো ক্ষমতা আছে নিসা বখন? তাহলে তো আমরা অদৃশ্যর উপরে ঈমান আনছি, কারণ মুমিন আমরা, ঈমানদার আমরা, আল্লাহর বান্দা। অন্য যদি ফর্দার হফারও যদি এক গরুর বাচ্চা থাকে আর ওদারও যদি তার মা থাকে, গোটা বড় কলা শেষির সারা মানে মিলিয়া যদি ওগুলো সালাম তসবির করিয়া হইন, তুমি ডাকিও না তোমার মা ওদারে আছে, মানবনি? পর্দা তুলা ফাঁক করিয়া যদি দেখাও বলে তোমার মাও, মানবনি না? মানতো নাই। হাইওয়ানে মানে দেখিয়া আর মুমিনে মানে আনা দেখিয়া। আমার এই মাত যেগুলো আমি কোনো আপনারা সামনে বানাইল কোনো মাত উপস্থাপন করতাম না, এবং জীবনে আমার পূর্ববর্তী কোনোদিন আলোচনার মাঝে আমার ইচ্ছা করি আমি কোনোদিন কোনো বানাইল মাত মাতছি না। যদি কথা প্রসঙ্গে কোনো ডঙ্গ যদি আপনার আল্লাহকে করিলে যাই জানা আলোতে, তবে এইখান অর্থযুক্ত হইব। এই জাতীয় বক্তব্য পেশ করলে মানুষরে আল্লাহ রব্বুল ইজ্জতে হেদায়তের পথে আনিলায়। আমরা ওয়াজও যাই, আপনারা মনে করেন না জানি আমার লাহান নগণ্য না কাবিলে মনে করি না যে আপনারা বড় আলিম গুমান করবা, এটা উদ্দেশ্য নাই। কিচ্ছু জানি না এই কথা আমার অন্তর সেন্স। লেকিন আপনারা ফাঁসনি বাঁচিছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস গুমান করছেন। ই যে মান মর্যাদা দিছেন, ইখান আমি রাখতাম, ইখান আমি দরিয়া রাখতাম, এটা হইল আমার দায়িত্ব, বলা না নিমা। সুতরাং আপনারা কিচ্ছু পাইবা আশা করিয়া বকুয়া। আল্লাহ যদি আমার তৌফিক দেন, ইনশাআল্লাহ আমি আপনার সামনে উপস্থাপন করবো। আল্লাহ আমার তৌফিক দেখুয়া। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাত কোনো কড়া হইছে নিসা বকো তো একবার মোহব্বতে আপনারা দরুদ পড়ো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পড় দুরূদ নবীর উপর। ওহে মুমিন মুসলমান, দুরূদেতে আল্লাহ রাজি, খুশি নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। উড়িয়া যাও রে রাতের হাওয়া, যাও রে সোনার মদিনা। ওই মাহফিলের সালাম কইও মোর নূর নবীজির পাকে রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর বলিয়া দুঃখের সংবাদ, রাসূলুল্লাহর আস্তানায় জনমের তিম বানাইয়া শুইয়া আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
محمد 2026 ইংরাজি রোজ মঙ্গলবার 20 জানুয়ারি শেষরি উত্তর মসজিদ সংলগ্ন খোলা মাঠে শেষরি যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর ব্যবস্থাপনায় ও সক্রিয় সহযোগিতায় আজিমুসান মোবারক বরকতময় ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা হাফিজ কারি আজমল হোসেন লস্কর সাহেব, ইমাম শেষরি জামা মসজিদ। তাছাড়া আমার ডানে বামে বসে থাকা দিগর আইম্মা মাসাজিদ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা, সম্মুখে উপস্থিত মঞ্চের সৌন্দর্য বর্ধনকারী আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আজম, তৎসঙ্গে বসে থাকা ত্যাগ স্বীকার করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক নওজোয়ান তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে সজাগ থাকা আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ আহকামুল হাকিমিন এত ফিতনার যুগে, এত বর্বরতার যুগে, যে যুগে মারামারি কাটাকাটি অন্যায় অবিচার, মানুষের সাথে অমানবিক ব্যবহার, মানুষের কুখাদ্য সুখাদ্য হিসাবে মানুষ গ্রহণ করতেছে, অশালীন অনিয়মীয় চলাফেরা করতেছে, সেই সময়ে সমাজে সুশৃঙ্খল করার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে দাওয়াত দিয়ে নিমন্ত্রণ করে ওলামায়ে কেরামদেরকে সম্মুখে হাজির করে তাদের কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার উদ্দেশ্যে আমরা প্রত্যেক উপস্থিত হয়েছি। শ্রোতা এবং বক্তা যারা এরারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন এবং আমরা প্রত্যেকের যেন এই মাহফিলটারে আল্লাহ নাজাতের এক ওসিলা বা সবব বানিয়ে দেন। জোরে হোক একবার আল্লাহুম্মা আমিন। আমরা এখানে যারা সমবেত হয়েছি আমরা প্রত্যেক হইলাম মুমিন। আমরা কিতা মুমিন? মুমিন কারে কয়? মুমিন খারা দিনে ইসলাম রে যারা মানিলায়, দিনে ইসলামের ছায়ার তলে যারা প্রবেশ করিলায়, আল্লাহ আল্লাহ রসুল রে যারা বিশ্বাস করিলায়, তার নাম হয়ে যায় মুমিন, অর্থাৎ ইমানের অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে এমন একটা ধর্মের ধার্মিক বানাইছেন যে ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হাবিব চাপ 3 বারের আয়াত নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা যে আমার কাছে ইন্না হরফে তাহকিক মুশাব্বাবুল ফেল, অর্থাৎ নিশ্চয়তার লাগে আল্লাহ যে ওয়ার্ড ব্যবহার করেন, আরবি যে গ্রামারের মধ্যে ইন্না শব্দ হয় যখন তখন এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ থাকে না। আল্লাহ হয় নিশ্চয় আমার কাছে মনোনীত ধর্ম বলতে একটা ধর্ম, সে ধর্মের নাম হলো দ্বীনে ইসলাম। দ্বীনে ইসলাম রে যারা মানে তারার নাম হইল মুসলমান, মুমিন। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ও লোগো जो ईमान लाया मुझ पर। খারা ইসলাম ধর্মাবলম্বীর আল্লাহ কইতরা, খারারে কইতরা ইসলাম ধর্মের অনুসারী যারা এরারে কইতরা, যে ধর্ম আল্লাহর মনোনীত ও ধর্মের ধার্মিক রে আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ও লোগো जो ईमान लाया मुझ पर। ইয়ানে আমি এরারে কইয়ার, আল্লাহ কইতরা আমি এরারে কইয়ার যারা ঈমান আনছো আমি আল্লাহর উপরে হোক সুবহানাল্লাহ। এটা কত সুন্দর একটা সম্বোধন, কত সুন্দর একটা আহ্বান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তুমি তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি,
যতটুকু তোমার তান বয় করার কথা অতটুকু তুমি তেন বয় কর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি তাই কখনো মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি তাই মুসলমান বঞ্চ না। আল্লাহ কিতা কইতরা, ও মুমিন হল তুমি তাই আল্লাহরে ডরাও, আর ডরাইবার হদ কতখান বলে যতক্ষণ ডরাইবার কথা অতক্ষণ তুমি তাই ডরাও। আল্লাহ কইতরা মরিও না তুমি তাই অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি তাই মুসলমান বনো না। তো বোঝা গেল আমরা আর মরতাম না। না, আল্লাহ নিষেধ করছেন আমরা কিতা করতাম, আমরা আর মরতাম না। আর আমরা মরা নাই, আমি কইয়ার নাই, এটা কোরআন শরীফের মাত, এটা কোনো আপনার বানাইল কোনো মাত নাই। এখানে ও কালাম যে কালামও আল্লাহ জালিকা আসমা ইশারা দিয়া আল্লাহর কালাম রে ইঙ্গিত করিয়া কইতরা জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এই কিতাবের মাঝে রাই বরাবর কোনো সন্দেহ নাই। আসেনি আপনারা কারো সন্দেহ? তোরা আমার লগে শেয়ার করবা, মাতিবা। আমার খানো সাউন্ড আইছে 500 প্যাকেট চিনি আপনারা অপেক্ষা করেন। আলহামদুলিল্লাহ মানুষ আমরা অনেক বেশি। আলহামদুলিল্লাহ আপনারা আজকে প্রত্যেকরে আল্লাহ রব্বুল ইজ্জতে কাল কিয়ামতের দিন আল্লাহ যেন আরশে বরির ছায়ার নিচে ও মহফিলে উপস্থিত থাকার কারণে আল্লাহ যেন জায়গা দেন। কও একবার আল্লাহুম্মা আমিন। তো হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করো, আল্লাহ রব্বুল আলামিন কইছেন আমরা মরতাম না, তাই আজ কি আর মরা নাই। এর মানে কি বিলে, এর মানে হইয়া থাকলো গিয়া আমরা যদি মরি তাহলে মুসলমান হইয়া মরতাম, যদি আমরা মুসলমান হইয়া মরি না তাহলে আমরা মরার মাঝে কোনো ভ্যালু নাই, আমরা মরছি। বাবা ছাত্র ফুয়ারে স্কুলে দিছেন, দিয়া কইছেন বাবা তোমার বই পুস্তক যা প্রয়োজন আমি সব তোমার রেডি করে দিলাম, তোমারে আমি একজন টিউটার ব্যবস্থা করে দিলাম, তোমার লাগি প্রয়োজনীয় ডেইলি 10 টাকা কিংবা তো 20 টাকা তাও আমি তোমার লাগি রেডি করে রাখলাম। তুমি রেজাল্টটা ভালো করে করবাই। কিতা করবাই? তুমি রেজাল্টটা ভালো করে করবাই। যদি বাবা রেজাল্ট খারাপ হয় তে তুমি বাড়িতে আইও না। মাত বুঝা গেছি? আল্লাহ এখন তুমি মরিও না যদি তুমি মুসলমান মানো না। মাত দোকানের লোকে মোটামুটি মিল আছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মুসলমান কাহাকে বলে এখন আমরা জানতাম চাইমো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাস মানব জাতির মধ্যে একগুলো মানুষ, মিন যেটা মিনে তবি খারাপ বুঝবা বিলে উপযুক্ত আলিমে বুঝবা, উপযুক্ত আপনার ইলিম আলা একজন গুণী আপনার দিনের ইলিমর অন্তর্ভুক্ত যারা তাইন বুঝবা। আল্লাহ কইতে এক গুরু মানুষে মাইয়া কলু মজারার সেগান জৈন মজারা আপনার ও অগুরে খোয়া হয়। আমরা আল্লাহর নবীর উম্মত হল পড়িছি আগে, আমরা পড়িছি নানি যে কাল হইল কি কয় প্রকার, 3 প্রকার। আপনারা কয় প্রকার পড়িছেন? কাল হইল 3 প্রকার। আল্লাহ নবীর উম্মতেরা টেন্স হইল 3 প্রকার। একটা হইয়া থাকলো গিয়ে অতীত, আর একটা হইল বর্তমান, আর একটা হইল ভবিষ্যৎ। কি জানো বুলন নি জানি আর না মাত হাসান আনে। আল্লাহ নবীর উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনার এমন একটা টেন্স ব্যবহার করলাম মাইয়া কলু, যেটারে আরবিতে খোয়া হয় মজারা, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যতের মানারে সাব্যস্ত করে। আল্লাহ এখন মাইয়া কলু মানুষের মধ্যে থেকে গুরু মানুষে কয় মাইয়া কলু এরা খর এবং খইব, অর্থাৎ খইয়া এরা থামে না, খইব কতদিন হইব বলে আত্মাল কিয়ামত পর্যন্ত ইলা কইতে থাকবো আমান্না বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। আমরার ঈমান আছে নি আল্লাহর উপরে? মাতিবা তোরা আছে আমরার ঈমান আল্লাহর উপরে। কিলা
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানে মুফাসসাল আমরা পড়েছি নানি 7টা বিষয়ের উপরে মানুষের পূর্ণভাবে ইমান থাকতে লাগে। এটা কি একটা হইয়া থাকলো গিয়া আপনার আল্লাহর উপরে ইমান আনা, 2 নম্বরে আল্লাহর ফেরেশতাগুলোর উপরে ইমান আনা, এইভাবে বাকি আরো আপনার 5টার উপরে আপনি ইমান আনতে আমি দিকে যাইয়াম না। আল্লাহর নবীর উম্মত হল তেরা কার উপরে ইমান আনলো? আল্লাহর উপরে ইমান আনলো। আল্লাহ কইতরা খোর আর কইব ইমান আনলাম আল্লাহর উপরে। আবার বিষয়ত গেছি না, বিষয়ত আমি হামাইয়ার গিয়া ও আস্তে আস্তে লাইন করি যাইয়া আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। আল্লাহ কইতরা ইন কইতরা আর কইবা আমান্না বিল্লাহ, ইমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আর ইমান আনলাম দিন কিয়ামতের উপরে। আসেনি ওয়া বিল ইয়াউমিল আখিরি, দিন কিয়ামতের উপরে ইমান আনলাম। খেখর বলে এক গুণ মানুষের মধ্যে থাকে কইতরা আর কইবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরারে মুমিন একটা না দিয়া কইন ওয়া মা হুম বিমুমিনিন, হালাকে এরা মুমিন নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তে তো বোঝা গেল আল্লাহরে মানলে আর দিন কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করলেও মানুষ মুমিন হয় না। মাত বুঝাইতাম পারছি আল্লাহর নবীর উম্মতেরা তাহলে মানুষ মুমিন কিলা হয় বলে মুমিন হইতে হইলে মুমিনিয়তর মাপকাঠি লাগিয়া হুজুর পরনর সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসবাহ ওয়ান নাযাইর কিতাবের মধ্যে আনয়ন আল ইমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীনি যারুরাতান ওয়াল কুফরু তাকযীবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীনি যারুরাতান। অর্থাৎ এক কথা হইয়া থাকলো গিয়া আপনি আল্লাহর রাসূল দিয়ে আল্লাহ যত গুণ দিয়া এই জমিনের মধ্যে দিছেন তত গুণের সহিত বিশ্বাস করার নাম হইল কি ঈমান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উম্মতেরা আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা নিশ্চয় মুমিনেরা, নিশ্চয় মুসলমানেরা, আল্লাহর নবীর উম্মতেরা খারা বিলে যাদের সম্মুখে আল্লাহর জিকির করা হয়। কার সম্মুখে? আপনার আমার সম্মুখে যখন আল্লাহর জিকির করা হয়। আল্লাহর জিকির শুধু কোন জায়গার মধ্যে স্থাপিত হয় না, যে জায়গাতে আল্লাহর জিকির আছে এই জায়গাতে নবীর জিকির আছে। কিলা তার কি কোন দলিল আছে? হাদিসে কুদসি রাসূলুল্লাহ ফরমান ইজা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ ফরমান হে নবী যত জায়গার মধ্যে আমার জিকির হইব, আমার আলোচনা হইব, তত জায়গার মধ্যে আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলোচনারে আমি এড করে রাখি দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি আযান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া দম লয় না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কোন কি কইনা মাতিবা থোড়া। ও নবীর উম্মত হল যত জায়গার মধ্যে আল্লাহর ইবাদত আছে অত জায়গার মধ্যে নবীর আপনার সংযুক্ততা আছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহর নবীর উম্মতেরা যত জায়গার মধ্যে আল্লাহ তান আলোচনা করছেন অনুষঙ্গিক প্রাসঙ্গিক আল্লাহ রব্বুল আলামিনে তৎসঙ্গে আল্লাহর হাবিবর আলোচনা আল্লাহ আনছেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আপনি যদি কাউরে সালাম দেন নামাজ যায়, কাউরে সালাম আপনি লইলে নামাজ যায়, কিন্তু নামাজের ভিতরে আখেরি জবানের নবীরে সালাম না দিলে আপনার নামাজরে আল্লাহ কবুল করে না। এই নই লাগি নবী আল্লাহ রব্বুল আলামিনে ফরমান ইজা যুকিরতু যুকিরতা মাই। ও নবী যে জায়গাতে আমার জিকির আছে সেই জায়গাতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির সংযুক্ত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ এখন যে জায়গা মুমিনেরা যারা সামনে আল্লাহ রাসূলের জিকির করা হইব মাত খেয়াল হড্ডানি ও জিলাত কুলুবুহুম, তাদের দিল বা অন্তর যেটা আছে ওটার মধ্যে একটা জাগরা গাইবে।
আতঙ্কতা সৃষ্টি হয়ে যাব। ওয়াজ শোনার বাদে জানে কইব যে আর মদ্যপাইয়ে কইব আর মদ পান করতাম না, নাউজুবিল্লাহ। বেনমাজিয়ে কইব আর নমাজ ছাড়তাম নাই। মৃত্যুকে কইব আর মিছা মাত মাতিতাম নাই। এইভাবে ওই কি হয় না, মাতইন না তোরা, ওই কি হয় না। আল্লাহ কইতরা মুমিনেরা যারার ভিতরে ইমান আছে তারা সামনে আল্লাহ আল্লাহ রসুলের জিকির করার লগে লগে তারার দিল যেগুলোর মাঝে আতঙ্কতার সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যে সময় তাদের সম্মুখে তখন আপনার উপস্থাপন করা হয়, তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, ওদের ইমান যে পরিমাণ আছে সেই ইমানটা আল্লাহ বর্ধিত করি দেন। একটা গাছ জীবিত, আর এই গাছের গুলির যদি আরো সার ফাঁস দেওয়া হয়, জল প্রয়োগ করা হয়, গুতরুতে যাওয়া হয়নি না হয় না, হয়নি না হয় না, মাতিবা তোরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান মুমিনের সামনে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করলে আর কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করলে জাদাতুম ঈমানা, তার ঈমান যে পরিমাণ আছে এর চাইতে আরো বাড়ি যায় গিয়া। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনে মুমিন যারা এর নির্দেশ জারি করিয়া দিন, আদেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদারগণ তুমি দেন আবার ঈমান আনো। এই কথা কেমন কঠিন নেন, বাকা কঠিন মাত নেন। আরে ঈমানদারে ঈমান আনতে কেমন একটা কথা। আমি কইয়ান না, আল্লাহ কইতরা মাত বুঝাইয়া দেই। তাফসীরের মধ্যে আনছেন ঈমানদারে কেমনে ঈমান আনতো, কথাটা কি রকম। আল্লাহ নবীর উম্মতেরা বর্তমান মডার্ন যুগ, যার কারণে দেখা যায় আমরার মধ্যে ফাল্লা যেটা এটা আপনার দাড়ি ফাল্লা নাই, ওলা দরিয়া যে গুমাফা হইতো ইগু নাই, ওলা নানি মাত এলকো কম্পিউটার ফাল্লা যেটা এটার মধ্যে বেটায় আপনার আগে কাঠ রাখিয়া রাখি দিছে, আপনার অত বড় একটা বর্তন রাখছে, বাটি রাখছে, চাড়া রাখছে, দাড়ি যে গুইগুর মাঝে ফাত্তর আসলো নি না না। আল্লাহ নবীর উন্মত হল এই ফাত্তর একটা সময়সীমা আসলো যে কয়েকদিন পরে পরে এই ফাত্তর নিয়া তার ডিপার্টমেন্টও নিয়া কিতা করা লাগে, রিনিউ করা লাগে। দেখো আপনার সিলেটি ভাষায় আমরা কই রেনু করা, আসলে ইংরাজি শব্দ আমার জানা মতো এটা রিনিউ। এটা কিতা রিনিউ। শিক্ষিত সমাজ আল্লাহ নবীর উম্মত হল আমরা বেশ পড়েছি না, তোলা পড়েছি, এর ভিতরে থাকি মাতি আর ভুল ভ্রান্তি হইলে আপনারা আমার চোখে দেখবো। আমার জানা মতো রিনিউ না নি রিনিউ আমরা কই কিতা রেনু করা আচ্ছা রেনু যে গো রিনিউ মানে মোটমাট কত হইল, মলক্কস কথা মুদ্দা মাহাত হইল তো এক মাত নানি। এগু মানে কিতাবিলি এগু 2 বছর থাকি এগু ফাল্লা মারাও, আর মারতে মারতে এগু হয়ে গেছে। একটু যদি আপনার কোনো আপনার ভিজিলেন্সর পার্টি এই ঘুরে আপনার তদন্ত করে তে আপনারে কিতাব শিখাইব সিটিং বাজ, আপনারে কিতাব শিখাইব সিটিং বাজ, আপনি সিটিং করছেন। অর্থাৎ 1 কেজির মাল হইয়া বেশি তারা হালাকা বেটায় ভার কত 950 গ্রাম, কিংবা তো আরো কম, কিংবা তো তার থেকে আরো তোলা বেশ অত হলে তো ম্যাক্সিমাম মিনিমাম হলে থাকবো না নি একটা। তো হাজিরিন কেরাম, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগণ একটা পাথর হওয়ার বাদে পাথরটি যদি আপনার পুরানা করা হয় তাহলে ব্যবসা বাণিজ্যের মান যেটা এটা সঠিক থাকে না। ওলা আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আয় ওয়া লোগো যে ঈমান লায়া মুজফর তুমি দেন আবার ঈমান